মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো চলে এসেছি 887 পৃষ্ঠা। সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তুমি লাভবান হবেই। আর দেখতে থাকো পুরো ইতিহাস এ মাথা টু মাথা। 1 নাম্বার শেষ হলে স্টার্ট হবে 2 নাম্বার, পেয়ে যাবে পরের দিনই পুরো ভূগোল সেট, বাংলা সেট পুরো কমপ্লিট আছে। দেখতে থাকো, পরের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, 7টি সাবজেক্টই পাবে ফ্রি অফ কস্ট। অতএব তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ তুমি প্রথমেই যদি ভিডিওটি পেতে চাও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো 887 পৃষ্ঠা, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, 827 পৃষ্ঠা, প্রথম প্রশ্ন দেখো, শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনী? উত্তর হচ্ছে বীণা দাস। শৃঙ্খল ঝঙ্কার কে লেখে? বীণা দাস। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল যেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নীলদর্পণ নাটক আঙ্কেল টমাস কেবিনের তুলনা করেছিল কে জানো? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাচ্যবাদী সমর্থক ছিল H.T. প্রিন্সেস। দেখো সর্বধর্ম সমন্বয় প্রচার করে কে জানো? সর্বধর্ম সমন্বয় স্বামী বিবেকানন্দ। তারপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কি জানো? উত্তরে চুয়ার বিদ্রোহ। প্রথম আদিবাসী বিদ্রোহ কি? চুয়ার বিদ্রোহ। বাংলার নানা সাহেব হচ্ছে, বাংলার নানা সাহেবকে রামরতন মল্লিক। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিক। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল জানো? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। পরেরটা দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশী সভা। এখানে আলাদা পত্রের উপাদান হলো ভারত মাতা। কারণ কি? গোরা, আনন্দমঠ, বর্তমান ভারত এগুলো হচ্ছে বই, ভারত মাতাটা হচ্ছে একটা ছবি। ভারত মাতা কি? একটা ছবি। বাংলার প্রথম সংবাদপত্র কোনটা জানো? বাংলার প্রথম সংবাদপত্র বাংলা ভাষায় হচ্ছে দিগদর্শন। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি চালু করে কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে দেখো রামপা উপজাতির বিদ্রোহ নেতৃত্ব দেয় কে জানো? বাবা রামচন্দ্র। বাবা রামচন্দ্র। তারপরে দেখো বেটি প্রথা চালু হলো কৃষি ঋণ। বেটি প্রথা কি? তারপরে দেখো ভারতের প্রথম মে দিবস পালিত হয় ভারতের প্রথম 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে। রশিদ আলী দিবস পালন করা হয় কবে জানো? রশিদ আলী 12 ফেব্রুয়ারি 1946। 12 ফেব্রুয়ারি কি? 1946। ভারতের চিপকো আন্দোলন, ভারতের চিপকো আন্দোলন ছিল যেন কি আন্দোলন? উত্তর হচ্ছে পরিবেশ আন্দোলন। পরিবেশ আন্দোলন। কর্মমন্দির স্থানাপন করে কে জানো? নারী কর্মমন্দির বাসন্তী দেবী। নারী কর্মমন্দিরকে স্থানাপন করে বাসন্তী দেবী। দেখো প্রথম ভারতীয় ভাষাভিত্তিক প্রদেশ হলো অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। এ ট্রেন টু পাকিস্তান, এই ট্রেন টু পাকিস্তান লেখা হচ্ছে খুশবন্ত সিং। খুশবন্ত সিং। এই ছিল এমসিকিউ। এবার আছে এসএকিউ। টিনের তলোয়ার নাটকটি কে লেখে জানো? উৎপল দত্ত। কে লেখে? উৎপল দত্ত। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল জানো? তিতুমির। কি নাম? তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তিতুমির। তারপরে দেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস হয়। দেশীয় ভাষা সংবাদপত্র 1878 খ্রিস্টাব্দে। কত? 1878। মাস্টারদা সূর্য সেনের প্রতিষ্ঠিত দলটির নাম দেখো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। এবার দেখো ঠিক ভুলের ক্ষেত্রে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদেব বন্দ্যোপাধ্যায়। এটা সত্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? গুরুদেব বন্দ্যোপাধ্যায়। 2 হিন্দুমেলা প্রতিষ্ঠান নবগোপাল মিত্র। এটাও সত্য। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন। মোপলা আন্দোলন ছিল কৃষক আন্দোলন। ভুল। টিন আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। এটা ঠিক। 1872 খ্রিস্টাব্দে টিন আইন পাস হয়। দেখো তারপরে বিশ্ববিদ্যালয় ভারতীয় উপাচার্য হলো তারপরে হচ্ছে যখন খেলা যখন ইতিহাস। খেলা যখন ইতিহাস কৌশিক বন্দ্যোপাধ্যায় লেখে। খেলা যখন ইতিহাসকে লেখে কৌশিক বন্দ্যোপাধ্যায়। তারপরে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট আলেকজান্ডার ডাব তৈরি করেছিল। আর সত্য শতক সমাজ হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্য সমাজ থেকে তৈরি করে জ্যোতিবা ফুলে। দেখো নীল বিদ্রোহ এলাকা নদিয়া। এই দেখো নদিয়া, এটা নদিয়া বাংলাদেশের সীমান্তে। তারপর দেখো তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র ছোটনাগপুর। এটা হচ্ছে ছোটনাগপুর। দেখতে পাচ্ছ ছোটনাগপুর পশ্চিমবঙ্গের কিছুটা পেছনে। দেশীয় রাজ্য জুনাগড়। এখানে দেখো জুনাগড় কিন্তু প্রতিটা সেটে আছে। তারপর হচ্ছে মহাবিদ্রোহের ঘোষণাস্থল এলাহাবাদ। এই হচ্ছে এলাহাবাদ। মহাবিদ্রোহ যেখানে হয়েছিল এলাহাবাদে একটা কেন্দ্র। এবার দেখো ব্যাখ্যা। সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়। কারণ কি জানো জাতীয় বিদ্রোহ বলা হয়? কারণ দেখো দুই একটা জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় একাংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তাই। দেখো বিবৃতিতে কি দিয়েছে? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়। কারণ কি জানো
19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থযুক্ত কিছু রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কারণ কি জানো? জাতীয় শিক্ষা পরিষদ দেখো কারিগরি শিক্ষা উন্নতির জন্য, কারিগরি শিক্ষা উন্নতির জন্য। তারপর দেখো বাংলা নমশূদ্র দলিত আন্দোলনে সামিল হয়েছিল কেন জানো? তারা সামাজিক অবস্থানের উন্নতি চেয়েছিল, তারা সামাজিক অবস্থানের উন্নতি চেয়েছিল। এই হচ্ছে সেটের পুরো প্রশ্ন। অবশ্যই তোমাকে দেখতে হবে, স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও দেখো, তুমি লাভবান হবেই। পরবর্তী ভিডিও একটু পরেই আসছে।